ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি পেরিয়ে যায়। অবশেষে 12 বছরের সংঘর্ষে গ্রামবাসীদের পড়ল খরা। একেবারে তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছে সবকিছুই। সেই সাথে সাথেই অবশেষে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছ থেকে। প্রসেনজিৎ, যেই বিষয়টি জানা যাচ্ছে যে 12 বছর ধরে তারা তাদের এলাকায় সংঘর্ষ চালিয়ে যাচ্ছে শুধুমাত্র পানীয় জলের আবেদন নিয়ে, আর তাদের সেই প্রতিশ্রুতি এখনো অবধি পূর্ণ হলো না। কি চলছেটা কি সেখানকার দলীয় প্রার্থীরা কি করছে? একেবারে বিষয় তোমাকে বলে রাখবো যে হাওড়ার কোনা, তেঁতুলতলা, পেয়ারা বাগান এলাকার মানুষজনেরা দীর্ঘ 12 বছর, প্রায় এক যুগ কেটে গেছে এবং সেই কারণে এলাকার মানুষজনেরা পানীয় জলের একেবারে তৃষ্ণা মেটাতে পারছে না। একই গরমকাল পড়ছে, শীতের পরই গরমকাল, হাহাকার ছুটছে, সারা রাজ্যব্যাপী একটা জলের অঘটন ঘটে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই কোনা, পেয়ারা বাগান এলাকার মানুষজন তারা দীর্ঘদিন 50 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হয়ে থাকলেও কিন্তু তাদের কাছে পানীয় জল সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। কারণ যে যেখানে তৃণমূল কংগ্রেসের এক অংশের দাবি করা হচ্ছিল যে ভোটের সময় তারা প্রস্তুতি দিয়েছিল যে পাইপলাইন ফেলা হয়েছে, কিন্তু জল দেওয়া হয়নি। কিন্তু পরের পর মানুষের দাবির কাছে হেরে যাচ্ছে হচ্ছে, সাধারণ মানুষ হেরে যাচ্ছে। যেহেতু এই প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেখিয়ে ভোটের সময় সমস্ত রাজনৈতিক দলেরা তারা সকলেই ভোট চাইতে আসেন, কিন্তু সকলেই প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে এই কলের লাইনটা আমরা তৈরি করে দেবো, কেউ বলে আমরা তৈরি করে দেবো। কিন্তু এখনো পর্যন্ত প্রায় 12 বছরের অধিক সময় কেটে গেছে, তারা কিন্তু এখনো তৃষ্ণা মেটাতে পারেনি পানীয় জলে। তবে তারা একেবারে সকলে একত্রিত হয়ে বেনারস রোড একেবারে অবরুদ্ধ করে সেখানে দীর্ঘক্ষণ ধরে অবরোধ চালায়, প্রায় 1.5 ঘন্টার অধিক অবরোধ চালিয়ে যায়। তবে পরিস্থিতি সামাল দিতে হাওড়া লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা তারা বিশাল সংখ্যক মজুদ হয়। তার পরবর্তীতে কর্পোরেশনের আধিকারিকরা তারা আসে, প্রশাসক মন্ডলীর লোক পাঠানো হয় এবং তাদের প্রতিশ্রুতিতে প্রায় তারা যথারীতি প্রতিশ্রুতি দেওয়া হয় যে অবিলম্বে তাদেরকে পানীয় জলের পরিষেবা অন্তত পৌঁছে দেওয়া হোক, বা কর্পোরেশনের গাড়ি যে ট্যাঙ্কি করে গাড়ি পৌঁছে দেওয়া হয় সেই জল যাতে তারা পায় সেইটাই ব্যবস্থা করে দেওয়া হোক। তবে দীর্ঘ আশ্বাসের পরে কর্পোরেশনের ডক্টর সুজয় চক্রবর্তী তারা আশ্বাস দেন যে তিনি এই গোটা বিষয়টা দেখবেন এবং তাদের কাছে যাতে পানীয় জল পৌঁছে যায় সেই ব্যবস্থা করবেন, এবং তার প্রতিশ্রুতিতেই তারা কিন্তু অবরোধ চলে। তবে তারা একটা হুঁশিয়ারি দিয়ে গেছে, যতক্ষণ না তাদের পানীয় জলের সমস্যা মিটবে না ততক্ষণ কিন্তু তারা লাগাতার অবরোধ চালিয়ে যাবে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকার মানুষরা একেবারে ক্ষিপ্ত হয়ে রয়েছে যে দীর্ঘ 12 বছর হয়ে গেছে, আজকেই যখন ভোট আসছে তখন সমস্ত রাজনৈতিক দলেরা তারা ভোট চাইতে আসেন, কিন্তু পানীয় জল বা তাদের দিকে কেউ কোনো রকম তাকাচ্ছে না। প্রায় 1 লক্ষের অধিক মানুষের বসবাস এই কোনা, পেয়ারা বাগান, তেঁতুলতলা এলাকায়। প্রায় একাধিক, প্রায় 50 নম্বরের 50% জায়গায় এই জায়গায় বসতিত থাকার মানুষরা তারা কিন্তু আজকে পথে নামতে বাধ্য হয়েছে পানীয় জলের হাহাকারে। একেবারে প্রসেনজিৎ, তবে ভোট তো এবারও আসছে, এবারও আবারও প্রতিশ্রুতি দেওয়া হবে, সেই একই ধরনের পানীয় জলের প্রতিশ্রুতি এবার আবার দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এবারও যদি সেই প্রতিশ্রুতি পূরণ না হয়, সেই ক্ষেত্রে এবার গ্রামবাসীরা কি করবেন? দেখো, তারা সেটা জানিয়েছেন যে সমস্ত এলাকার বাসিন্দারা তারা জানাচ্ছেন যে এই পানীয় জল যদি সঠিকভাবে তারা যদি না পায় তাহলে কিন্তু তারা লাগাতার আন্দোলন চালাবে। তারা লাগাতার এই হাওড়ার বেনারস রোড তারা পথে বসে তারা আন্দোলন করবে। আজকে তারা যেহেতু 1.5 ঘন্টা অবরোধ করেছে, তারা পানীয় জলের জন্য সারা দিন অবরোধ করে অনশন করে বসতে পারেন, এরকমটাও তারা হুমকি জানিয়েছেন। কারণ যে তারা দীর্ঘদিনের ধরে প্রায় 1 যুগ কেটে গেছে তারা কিন্তু এই পানীয় জল পরিষেবাটা পায়নি, বাইরে থেকে তাদেরকে পানীয় জল কিনে এনে তাদেরকে খেতে হয়। তবে হাওড়া কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডের এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং সেই সব থেকে বড় ওয়ার্ড। সেই বড় ওয়ার্ডের কিন্তু এই 71 মানুষ কিন্তু জল পাচ্ছে না এবং সেই জলের তাগিদে তারা দীর্ঘবার হাওড়া কর্পোরেশনে, হাওড়া মিউনিসিপালিটিতে, হাওড়ার বিভিন্ন দপ্তরে তারা এই পানীয় জলের আর্জি জানিয়েছে, কিন্তু তাদের দিকে কোনো রকম কোনো সরকারি আধিকারিকরা কোনো কর্ণপাত করেননি। উপরন্ত সেই জায়গা থেকে পানীয় জলের যে পাইপ লাইনটা সেইটা পর্যন্ত ফেলা হয়নি। সেই নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা চিত্ত রয়েছে। একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ।
এদিকে দীর্ঘ প্রায় 12 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত পানীয় জলের কোনো লাইন না বসার কারণে আজ স্থানীয় এলাকার মানুষজনেরা বিক্ষোভ সাব্যস্ত করলেন। এবার যাতে তাদের দাবি বৃথা না যায় তাই আসন্ন লোকসভা নির্বাচনের আগেই হাওড়া তেঁতুলতলা পেয়ারা বাগান এলাকার মানুষজনেরা রাস্তা অবরোধ করলেন। ফলে তেঁতুলতলা এবং বেনারস রোড থমকে যায়।